বুখারী শরীফের ৬৩২১ নম্বর হাদিসটি দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছে। কিভাবে আজকে আমরা আপনাদেরকে দেখাবো, কিছু প্রশ্ন করব এই হাদিসের আলোকে। তো দর্শক এবং শ্রোতা, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, আপনি নিজে বের করে মিলে দেখতে পারেন। এরপর আমাকে এই প্রশ্নের উত্তরগুলো আপনি আমাকে দিবেন আশা করি। তো দেখুন হাদিসে কি বলা হচ্ছে। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকতে আমাদের পরওয়ারদিগার আমাদের নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, আমার নিকট দোয়া করবে কে, আমি তার দোয়া কবুল করব। আমার নিকট কে চাইবে, আমি তাকে দান করব। আমার কাছে কে তার গুনাহ ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই হচ্ছে হাদিস। তো সেই যুগে এই হাদিসগুলো চলেছে। সেই যুগের লোকেরা এত জ্ঞান রাখতো না। তারা জানতো না যে পৃথিবীতে একই সময় সব জায়গায় রাত হয় না। কিভাবে তারা জানবে? কারণ সেই সময় তো জানার কোনো উপায় ছিল না। আমরা কিন্তু এখন বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যম দিয়ে আমরা জানতে পাই কোন দেশে কখন রাত, কোন দেশে কখন দিন, কোন দেশে মধ্যরাত, কোন দেশে শেষ রাত। এটি কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পাই। তো তারা কিন্তু এই জিনিসগুলো জানতো না। তো দর্শক এবং শ্রোতা, আমরা হাদিসে দেখলাম রাসূল নাকি বলেছেন যে প্রতি রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকতে আল্লাহ নাকি আমাদের যে নিকটবর্তী আসমান সেখানে নেমে আসেন, এসে ঘোষণা করেন যে কে আছে আমার কাছে চাইবে, কে আছে তার গুনাহ মাফের জন্য আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তো আপনাদের কাছে আমার যেই প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে যখন রাতের তৃতীয় অংশ শেষ হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু অন্য দেশে রাতের তৃতীয় অংশ শুরু হচ্ছে। তো ওই দেশে যখন রাতের তৃতীয় অংশ শেষ হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু অন্য দেশে আবার রাতের তৃতীয় অংশ শুরু হচ্ছে। তো আবার ওই দেশে যখন রাতের তৃতীয় অংশ শেষ হচ্ছে, আবার অন্য দেশে কিন্তু রাতের তৃতীয় অংশ শুরু হচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা দেখতে পাই বা শুনতে পাই, পৃথিবীতে কিন্তু এইভাবেই চলছে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহর এই তৃতীয় আসমান মানে নিকটবর্তী আসমান থেকে তো সরার কোনো সুযোগই নেই। তাহলে আল্লাহ কোথায় থাকতেছেন? এই নিকটবর্তী আসমান। তো আমরা এই বিষয়ে কোরআনকে জিজ্ঞাসা করব যে আল্লাহ কি নিকটবর্তী আসমানে থাকে নাকি কোথায় থাকে? এ বিষয়ে কোরআন কি বলে, আল্লাহ কি বলেছেন তার কোরআনে, আসুন আমরা দেখে নিই সেই আয়াতটি। তো আমাদেরকে যেতে হবে 50 নম্বর সূরার 16 নম্বর আয়াতে। আমি মানুষকে সৃষ্টি করেছি আর তার প্রবৃত্তি তাকে কি কুমন্ত্রণা দেয় তাও আমি জানি, আমি তার গলার শিরার থেকেও নিকটবর্তী। তাহলে দর্শক এবং শ্রোতা, আমরা এখানে কি দেখলাম? যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে আর তার মন তাকে কি কুমন্ত্রণা দেয়, তার মন কি চায় তাও আল্লাহ জানেন। আর আল্লাহ কোথায় থাকেন? তার যে গলার রগ আছে, শিরা আছে, তার চেয়েও তিনি হচ্ছে নিকটবর্তী। আর কখন তার বান্দা প্রার্থনা করলে কখন শুনেন, সে বিষয়ে যদি আমরা দেখতে চাই, তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 286 নাম্বার আয়াত যদি আপনি পড়েন, তাহলে সেখানে দেখতে পারেন যে আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আমি তাদের নিকটই, যখন কোনো বান্দা আমার কাছে কোনো প্রার্থনা করে তখনই তা আমি কবুল করে নিই। তাহলে আল্লাহর বান্দা যখন প্রয়োজন তখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তার প্রার্থনা কবুল করবেন। এই জন্য আপনাকে রাতের শেষ অংশ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আর আল্লাহকে আপনি নিকটবর্তী আসমানে আনতে হবে না। কোরআন এই ধরনের কোনো নির্দেশ দেয় না। আল্লাহ সব জায়গায় বিরাজমান। কোরআনে বলা হয়েছে যে তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা যেখানেই থাকো আমি তোমাদেরকে দেখতে পাই। এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট কোরআনে বলা হয়েছে।
কিন্তু মানুষের ভুল ধারণা যে আল্লাহ হচ্ছে নিরাকার, কিন্তু না, কোরআন এই ধরনের কথাবার্তা বলে না। কোরআন বলে যে আল্লাহর হাত আছে, আল্লাহ শোনেন, আল্লাহর দেখেন, আল্লাহর সব কিছুই করতে সক্ষম, কিন্তু মানুষ জানে না। যেমন আল্লাহর হাত আছে, আপনারা যদি 38 নম্বর সূরার 72 নম্বর আয়াতে দেখেন, যে সেখানে বলা হচ্ছে যে হে ইবলিস, আমি যাকে নিজ হাতে তৈরি করলাম তাকে সেজদা করতে কিসে তোকে বাধা দিল? তাহলে দেখলাম যে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন আদমকে। তো এইভাবে যদি আপনারা কোরআন পড়েন, তাহলে আল্লাহর কিন্তু বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন যে আল্লাহর পা, আরো দেখতে পাবেন যে তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা আমার চোখের আড়ালে আসো, এভাবে কিন্তু কোরআনে বলা হয়েছে। কিন্তু আমরা ওই যে হুজুর ভক্ত সোনাউল্লাহ শুনে শুনে মুসলমান হয়েছি, এই কারণে আমরা জানি না। এই না জানার কারণে আল্লাহ সম্পর্কে আমাদের কুধারণা। তো দর্শক এবং শ্রোতা, যারা এই হাদিসটি লিখেছে তারা একটু জানতো না যে মানুষ একদিন এই সত্যগুলো জানতে পারবে কোরআনের মাধ্যম দিয়ে, যে আমরা কি লিখে যাচ্ছি, আমাদের এই কথাগুলো একদিন মানুষের কাছে তুচ্ছ মনে হবে, এগুলো মানুষ গ্রহণ করবে না। তো দর্শক এবং শ্রোতা, এই হাদিসটি যদি আপনি যদি মানেন, তাহলে দেখা যাচ্ছে এই দুটি আয়াতের বিপক্ষে কিন্তু যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আল্লাহর নিকটবর্তী আসমান থেকে সরার কোনো সুযোগই আল্লাহর নেই। তো কেমন জানি হয়ে যাচ্ছে। তো কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করুন হাদিসটি নিয়ে, তাহলে বুঝতে পারবেন যে আমাদেরকে কি করতে হবে আর কি করা যাবে না। দর্শক এবং শ্রোতা, আজ বেশিক্ষণ কথা বলবো না, সকলে ভালো থাকেন। ধন্যবাদ সকলকে।